যেতে পারে। তো ভালো করে পড়াশোনা করো, এতটুকু কামনা থাকবে। হয়তো আর কোনো লাইফ ক্লাসে তোমাদের সাথে দেখা হবে না, কিন্তু তোমাদেরকে যথাসম্ভব এসএসসি পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে সার্ভিস দেওয়ার বা তোমাদের পাশে সবসময় একজন বড় আপু হিসেবে তোমাদের পাশে থাকার অবশ্যই চেষ্টা করবো। যে কোনো প্রবলেম তোমরা এফআরবি ডিসকাশন গ্রুপে পোস্ট করবা, ইনশাআল্লাহ আমি রিপ্লাই করবো। হয়তো একটু দেরি হতে পারে, বাট রিপ্লাই করবো। সিকিউ হ্যাক গুলো তোমরা পেয়ে যাবা, যা যা তোমাদের দরকার ইনশাআল্লাহ তোমরা পাবা। হয়তো লাইফ ক্লাসে ওরকম ভাবে আর বকা দিব না, বাট তোমাদের ভালোর জন্য বলছি সত্যি কথা। কারণ আমি আমার এসএসসি কিছু ভুলের কারণে আমার এসএসসি কিন্তু ক্লাস ছিল না। আমার এসএসসি পরীক্ষা আমি কিছু ছোট ছোট কিছু ভুলের কারণে অ্যাকচুয়ালি আমি ক্লাস পাই নাই। এই আফসোসটা আমার সারা জীবন থেকে গেছে। আমি এখনো আফসোস করি যে আরেকটু হয়তো এই জিনিসগুলো করলে আমার এসএসসি ক্লাস চলে আসে। তো আমি চাই না আমার ছোট ভাই বোন হিসেবে তোমরা এই ভুলগুলো করো, কারণ তোমাদের এজটা তো আমরা পার করে আসছি। এই সময়টা এরকম, সময়টা খুব খারাপ। এই যে এসএসসি বয়সটা খুবই খারাপ। যারা এই বয়সটাকে উত্তরণ করে আসতে পারবা, সংযত থাকতে পারবা, নিজেকে হেফাজত করতে পারবা, সেভ করতে পারবা, তারা জীবনে অনেক দূর যাবে। এটা মনে রাখবা সবাই। কিন্তু এই বয়সটাতে যারা বেশি পেকে যাচ্ছ, পাকনা পাকনা কথা বলতেছো, সবার কমেন্টে তো দেখছি পাকনা পাকনা কথা বলতেছো, যারা একটু বেশি বুঝে যাচ্ছ, জীবনটাকে অন্যদিকে ডাইভার্ট করে ফেলতেছো, তাদের জন্য সামনে অনেক কঠিন কঠিন দিন অপেক্ষা করতে হবে। তোমাকে একটা কথা বলি, শরীরের যত্ন নিবা, পড়াশোনা তো করবা, শরীরের যত্ন নিবা, যথাসম্ভব ফ্যামিলির সাথে থাকার চেষ্টা করবা। তোমরা কি জানো গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে 21-22 সেশনে যে ছেলেটা ফার্স্ট হয়েছিল সুইসাইড করে মারা গেছে। দেখতে মাশাআল্লাহ এত সুন্দর ছেলেটা, ও মনে হয় না কোনো ত্রুটি ছিল, ওর চেহারা খারাপ, ও সুইসাইড করছে এরকম কিছু একটা। ঘ ইউনিটেও ফার্স্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, এবং সে এত ভালো স্টুডেন্ট ছিল, তার সবকিছুতে গোল্ডেন ছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্ট, মানে টপ লেভেলের ডিপার্টমেন্টে পড়াশোনা করতো। তো সেই ছেলেটা গতকালকে শুধুমাত্র ডিপ্রেশনের জন্য সুইসাইড করেছে। তো আমি তোমাদেরকে বলবো, পড়াশোনায় জীবনে সবকিছু না, যখন অনেক বেশি প্রেশার লাগবে সবকিছু বাদ দিয়ে রিল্যাক্স করবা। এত প্রেশার নেওয়ার দরকার নাই। শুধু বাবা মায়ের সাথে থাকার চেষ্টা করবা, ছোট ভাই বোন থাকলে তাদের সাথে খেলাধুলা করার চেষ্টা করবা, বড় ভাই বোন থাকলে তাদের কথা শোনার চেষ্টা করবা। দেখবা তোমার জীবন অনেক সুন্দর। আর অবশ্যই খুব ভালো বন্ধু বান্ধবের একটা সার্কেল তৈরি করবা, যারা তোমাকে সত্যের পথে, সুন্দরের পথে থাকতে তোমাকে অনুপ্রাণিত করবে। যে বন্ধু আমরা এই কাজগুলো করবো না, বন্ধু চলো আমরা একসাথে পড়াশোনা করি, বন্ধু আমাদের জীবন অনেক বড় হতে হবে, আমরা ভালো কাজ করবো। সেই ধরনের বন্ধু বানাও, যে বন্ধু তোমাকে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে শেখাবে। আর যে বন্ধু তোমাকে নতুন নতুন খারাপ কাজ করার জন্য অনুপ্রাণিত করবে, সেই বন্ধুকে যথাসম্ভব অ্যাভয়েড করে চলবা। কারণ জীবনের একটা পর্যায়ে গিয়ে বন্ধু খুব দরকার হয়। আমার একটা বান্ধবী আছে, বিশ্বাস করো আমার খুব দম বন্ধ লাগে যখন আমার অনেক বেশি প্রেশার হয় কাজের। আমি ওর কাছে ছুটে চলে যাই, কারণ ও আমার শান্তির জায়গা। ওর সাথে আমি যখন কথা বলি আমার অনেক শান্তি লাগে। তো জীবনে এরকম কিছু বন্ধু বান্ধব রাখবা যারা তোমার শান্তির কারণ হবে, যারা তোমাকে দিনের পথে, তোমার ঈশ্বরের পথে, তোমার আল্লাহর পথে থাকতে তোমাকে সহযোগিতা করবে, যারা তুমি খারাপ কাজ করলে সেটা নিয়ে সমালোচনা করবে। সেরকম বন্ধু বান্ধব রাখবা। পরিবারের সাথে থাকার চেষ্টা করবা, আর বেশি বেশি সবাই ইবাদত করবা। যারা এসএসসি লেভেলে, যারা ইসলাম ধর্মের আছো, তারা নামাজ কালাম করবা। সামনে রোজা আসতেছে, এটা ভুলেও করবা না যে রোজা রাখলে পড়াশোনা ডিস্টার্ব হবে। এই কাজটা কেউ করবা না। জীবনে পড়াশোনা অনেক আসবে, কিন্তু এই রোজার বছর কিন্তু কি হবে বলতো, এগুলো আর ফিরে আসবে না। কখনোই এটা করবা না যে রোজার আগে আমার পড়াশোনা ক্ষতি হবে, আল্লাহ নারাজ হবে এটাতে, ঠিক আছে? কারণ রোজা তোমার জন্য ফরজ, পড়াশোনা না। ওকে, তো এটা তোমরা একটু ট্রাই করবা। আর যারা অন্য ধর্মের আছো অবশ্যই প্রার্থনার মধ্যে থাকবা, বা আমার কথা শুনবা। এই কটা জিনিস ফলো করো, দেখবো জীবনটা অনেক সুন্দর, অনেক সুন্দর জীবনটা, যদি এই কটা জিনিসের মধ্যে থাকতে পারো। তো বেশি পেকে গেলে ঈশ্বর তোমাকে এমন এমন পরীক্ষা দিবে, তখন আসলে তোমার নিজের জীবন নিজে নিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি ক্লাসের বাইরে তোমাদেরকে এই কথাগুলো এই জন্য বলছি, কারণ তোমরা আমাকে আপু বলে সম্বোধন করো। আর আমি আপু হিসেবে আমি আসলে চিন্তা করি যে আমার ছোট ভাই বোন যারা আছে, যারা আমাকে দেখছে, বড় বোন হিসেবে তাদেরকে কিছু উপদেশ দেওয়া আমার উচিত। কারণ এটা কেউ করে না অনলাইনে। আসলে কে কার কথা শুনে বলো, কে কার কথা শুনে আজকে পর কালকে তোমরা আমাকে ভুলে যাবে, আমি তোমাদেরকে ভুলে যাবো, কার কথা মনে থাকবে না। কিন্তু আমি চাই যে তোমরা তোমাদের স্বাস্থ্যের যত্ন নাও, পড়াশোনার যত্ন নাও, তোমরা ইবাদত বান্দেগি করো, তোমরা দিনের পথে থাকো, সুন্দরের পথে থাকো, সত্যের পথে থাকো। কোনো খারাপ কাজ করার কোনো দরকার নেই। খারাপ করবা, নিজের জীবন নিজে শেষ করবা। অনেক মানুষকে আমি দেখেছি যারা অনেক ভালো ছিল, কিন্তু একটা সময় এসে শুধুমাত্র এই খারাপ জিনিস করার কারণে ওদের জীবন উন্নত হয়ে গেছে। তো এগুলো থেকে সবসময় বিরত থাকবা। আর বেশি বেশি প্রে করবা, বাবা মার কাছে দোয়া নিবা। সকাল বিকাল শুধু বাবা মার কাছে দোয়া, আব্বু আমার জন্য একটু দোয়া করেন, আম্মা আমার জন্য একটু দোয়া করেন, সেটা আমি ভালো করতে পারি। যে বাবা মায়ের দোয়া, বলে না আমাদের ধর্মে আছে যে একজন তীরন্দাজ যখন তীর নিক্ষেপ করে সেটা উলটপালট হতে পারে, অন্যদিকে চলে যেতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো এদিক সেদিক যায় না, একদম সরাসরি গিয়ে স্রষ্টার দরবারে গিয়ে লাগে। তো বাবা মার দোয়া নিবা, কখনো তার সাথে খারাপ ব্যবহার করবা না, পড়াশোনাটা কন্টিনিউ রাখবা। এটা হচ্ছে মেইন কথা। আর যখন মন একটু আনচান করবে, মন উল্টাপাল্টা চিন্তা করবা, তখন বেশি বেশি ইবাদত করবা। দেখবা এগুলো হচ্ছে শয়তান, ইবলিশ, শয়তান তোমাকে এগুলো দিয়ে করানোর চেষ্টা করে। সেই জিনিসগুলো সবসময় শেখার চেষ্টা করবা। এগুলো জানি এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা, কিন্তু সবাই তো আসলে দেখা যায় যে ওগুলো পায় না। এজ আ সিস্টার, তোমাদের বোন হিসেবে তোমাদেরকে কিছু পরামর্শ দিয়ে গেলাম।